আজ হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজ ব্যাঘাত যোগ রাত্রি 11টা 1 মিনিট পর্যন্ত থাকবে। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের গোচরে রাজযোগ কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 37 থেকে 12টা 25 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল দিবা 1টা 19 থেকে বেলা 3টে পর্যন্ত, অর্থাৎ অপরাহ্ন 3টে পর্যন্ত থাকবে আজকের রাহুকাল। আজকে গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, আজ আবার অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মহা নক্ষত্রে। আজ রবি অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এবং মঙ্গল আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র। অর্থাৎ রবি 22শে জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে, এবং মঙ্গল 5ই জুলাই পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করবে। অর্থাৎ 22শে জুন পর্যন্ত আমরা কিন্তু রবি এবং মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ পাচ্ছি, অর্থাৎ নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ। আমি এতদিন আপনাদের বলে এসেছি গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ, নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ। নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ। যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন শুভ গ্রহের নক্ষত্র বিনিময় থাকে এবং সেই গ্রহের দশান্তর্দশা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। ধরুন বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে আছে, চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে আছে, সেক্ষেত্রে বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশা বা চন্দ্রের দশা বৃহস্পতির অন্তর্দশায় সেই জাতক জাতিকাদের দুর্দান্ত ফল আসে। ঠিক তেমনি বৃহস্পতি যদি কখনো কোনো অশুভ গ্রহ, সেটা যদি মিত্র গ্রহ হয়, অর্থাৎ বৃহস্পতির সঙ্গে শনি যেমন মিত্র গ্রহ, বৃহস্পতি যদি কখনো শনির নক্ষত্রে থাকে, শনি যদি কখনো বৃহস্পতির নক্ষত্রে থাকে, যখন বৃহস্পতি এবং শনির যখন ক্ষেত্র বিনিময় যোগ হবে, সে সময় অত্যন্ত শুভ ফল দেয়। আবার অশুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ যদি কখনো হয়, তারা যদি কখনো শুভ অবস্থা থাকে ভালো, তবে শনি মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ হলে কিন্তু শুভ ফল পাওয়া যায় না, কারণ শনি এবং মঙ্গল দুজনের শত্রু গ্রহ, অর্থাৎ শত্রু গ্রহের ক্ষেত্র বিনিময় যোগের ফল কিন্তু পাওয়া যায় না। তবে বৃহস্পতির সঙ্গে রাহুর যদি কখনো ক্ষেত্র বিনিময় যোগ হয়, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় না। রাহু বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি রাহুর নক্ষত্রে, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় না। অর্থাৎ শুভ গ্রহের সাথে শুভ গ্রহের নক্ষত্রের ক্ষেত্রে বিনিময় যোগ যদি হয়, শুভ গ্রহের সঙ্গে অশুভ গ্রহ এবং তারা যদি মিত্র হয়, সেক্ষেত্রে তাদের নক্ষত্র বিনিময় যোগের ক্ষেত্রে শুভ ফল আসে। আবার অশুভ গ্রহ যদি কখনো তারা শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু ফল ভালো পাওয়া যাবে। শনি রবির ক্ষেত্র বিনিময় যোগ হলে সেক্ষেত্রে দারুণ ফল পাওয়া যায়। আবার শনির সাথে রাহুর, আমরা অনেকেই বলি যে অশুভ, কিন্তু শনি রাহুর যদি কখনো ক্ষেত্র বিনিময় যোগ হয়, সেই ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায়। বলা হয়, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়, রাহু যদি শনির নক্ষত্র থাকে, শনি যদি কখনো রাহুর নক্ষত্র থাকে, শুভ ফল আসে। কিন্তু শনি মঙ্গলের সঙ্গে যেহেতু শত্রু, শনি মঙ্গলের ক্ষেত্র নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ হলে কিন্তু শুভ ফল পাওয়া যায় না। অতএব এই যে আমরা গোচরে 22 তারিখ পর্যন্ত, 22শে জুন পর্যন্ত এই যে রবি এবং মঙ্গলের নক্ষত্রের যে ক্ষেত্র বিনিময় যোগ, বিশেষ কিছু রাশির পক্ষে খুব ভালো।
শুভ ফল আসবে, কর্মের ক্ষেত্রে ভালো সাফল্য আসবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য আসবে এবং অর্থনৈতিক শুভ ফল আসবে। সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকা, মিথুন রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এই 4টি রাশির পক্ষে 22শে জুন পর্যন্ত অত্যন্ত শুভ। আপনারা যে কোনো দিক থেকে, কর্মের দিক থেকে আপনারা অগ্রসর হতে পারেন, বা কর্মের পরিবর্তন, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ, এবং যারা উচ্চশিক্ষার জন্য নানা রকম চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে শুভ, এবং যারা ব্যবসা করছেন ব্যবসার নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে শুভ, অর্থনৈতিক সাফল্য। অর্থাৎ নক্ষত্রের ক্ষেত্র বিনিময় যোগ জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য দেয়, সম্মান প্রাপ্তি আসে, রাজতুল্য সম্মান আসে যদি কখনো কোনো জাতক জাতিকার নক্ষত্রের ক্ষেত্র বিনিময় হয়। আসবো আজকের দেখার যোগ। যেহেতু দেখার যোগ অত্যন্ত অশুভ যোগ, সূর্য মানে এই যোগের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয়। যাদের জন্মছকে থাকে তাদের হচ্ছে নানা রকম উপাচার পালন করতে হয়। দেখার যোগে জাতক জাতিকাদের মূলত শনিবার পালন করবেন, এবং শনিবার হচ্ছে আপনারা রাহুর মন্ত্র পাঠ করবেন, ওং রাং রাহবে নাম, যাদের দেখার যোগে জন্ম। এবং তার পাশাপাশি হচ্ছে শনিবার আপনারা নিরামিষ খাবেন, শনিবার করে মন্দিরে পুজো দেবেন। প্রত্যহ অন্তত দেখার যোগে জাতক জাতিকাদের শনিবার হনুমান চালিসা পাঠ করা উচিত, এবং শনিবার শিব মন্দিরে আপনাদের পুজো করা উচিত। অর্থাৎ ব্যাঘাত যোগ অত্যন্ত অশুভ। ব্যাঘাত যোগের কোনো শুভ কাজে অগ্রসর ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে। আসবো আজকে রাশিফল নিয়ে। ওরা কেউ আছেন আজকে? হ্যাঁ, ফোন আপনি রাশিফল বলবো। আচ্ছা, যিনি আছেন একটু ওয়েট করুন, রাশিফলটা শোনার পর আমরা ফোনটা নিয়ে নেবো। হ্যাঁ, একটু ওয়েট করুন যিনি রয়েছেন ফোনে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, অর্থ নাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সঙ্গে মতানৈক্য, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। তবে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। আজ মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে কিছু শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পূর্ব দিক পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকারা আজ কিছু শারীরিক মানসিক প্রতিক্রিয়া আসতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। এবং সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে। আজ সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে যদি প্রবলভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, যারা পেশাগত ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসায় যুক্ত আছে অত্যন্ত সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকাদের গৃহযাত্রার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থনৈতিক সাফল্যের যোগ আছে। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ।
ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত সূত্র বৃদ্ধি হতে পারে কর্মস্থানে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 4 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। আজ মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। আজ 3 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকায় সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ধনু রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 4 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পারিবারিক দিক থেকে শুভ। মীন রাশি যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছে অত্যন্ত সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 8 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ।